পুরো উপরের রাস্তা পুরুলিয়া দিয়ে প্রয়াগরাজ যাচ্ছি। কালকে দেখলেন পুরুলিয়া এলাম, তো এই গাড়িটা করে যাব। তো এখন একটু লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। এটা হচ্ছে ডুমরি। ডুমরি জায়গাটা কিন্তু খুব ভালো, একটা জঙ্গলের মধ্যে দিয়ে এলাম। একটা পাহাড়ি রাস্তা দেখুন, আর এদিকে পুরো হাইওয়ে। এদিকে এখান থেকে বারাণসী হচ্ছে 350 কিলোমিটার। আর এই হাইওয়ে এর ধাবাতে এখন একটু লাঞ্চ করব। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে বারাণসী আরো 120 থেকে 30 কিলোমিটার, কিন্তু জ্যাম দেখুন। এখান থেকে হচ্ছে পুরো বারাণসীর জ্যাম। আমাদের গাড়ি দাঁড়িয়ে, আর নিচের ইটা দেখুন, নিচেও পুরো জ্যাম রাস্তা। কখন পৌঁছাবো কোনো গ্যারেন্টি নেই। 10টা বাজে, জ্যামটা দেখুন। কাল থেকে হয়তো 2 কিলোমিটার হেঁটে মানে চলেছি গাড়িটা। এই হচ্ছে আমাদের গাড়ি। আর দেখুন সামনে জ্যামটা দেখুন, বাপরে বাপ। এখান থেকে বারাণসী এখনো 150 কিলোমিটার। মানে আজকে মৌনস্নান হবে কিনা জানি না, অবস্থা তো পড়ে গেছে। দেখুন আমাদের পেছনে মিনিমাম এখানে 5 থেকে 6 থেকে 7 থেকে 8 লাখ মানে অগন্তি গাড়ি রয়েছে। যারাই কুম্ভ স্নান করতে আসেন তারা কিন্তু খুব সাবধান, মানে প্রচণ্ড কষ্ট। বয়স্ক মানুষ থাকলে খুবই কষ্ট পাচ্ছে। আর রাস্তার ধারে কোনো ফেসিলিটি নেই, মানে এত দূর থেকে আর কি ফেসিলিটি হবে। এখান থেকে মোটামুটি প্রয়াগরাজ হচ্ছে আপনার 250 কিলোমিটার। তার আগেই জ্যামের এই অবস্থা। যেহেতু আজকে 29 তারিখ সবাই এই ডেটটা ফাইনাল করেছিল, তার জন্য এত ভিড়। এই ডেটগুলো মাথায় রেখে আসবেন, যেমন শিবরাত্রির দিন, সরস্বতী পুজোর দিন, এই ডেটগুলো বেশি ভিড় হচ্ছে। এমনি ডেটে অত ভিড় হচ্ছে না। বাপরে বাপ। ধরুন অন্যরকম আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে। ধৈর্যের পরীক্ষা নিচ্ছে হয়তো ভগবান। দেখি বারাণসী কখন পৌঁছায়। এই এখন তো সাসারামের টোলে আছি, বারাণসী কখন পৌঁছায় দেখা যাক। রাস্তায় জ্যামটা দেখুন, এটা ডাউন, সারি সারি ট্রাক আর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কি অবস্থা প্রয়াগরাজ আসার। মানে বারাণসী থেকে তো বলছিলাম পুরো রাস্তা বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড পুরোটাই জ্যাম। মানে এতই অবস্থা। সবাই এই ডেটটা মোটামুটি নাকি এখনই 15 কোটি লোক হয়ে গেছে। এই দেখুন এখন আমরা বিহারের সোন নদীর ওপর দিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে আপনাদের সোন নদীর ব্রিজ। এই যে সোন নদী, যাকে দুঃখের নদী, বিহারের দুঃখের নদীর বলা হয়, এই হচ্ছে সোন নদী। দেখুন এখন সোন নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি। এখন সোন নদীর যাওয়ার রাস্তাটা মোটামুটি ফাঁকা আছে, কিন্তু যেটা ফেলছে সেটা কিন্তু পুরো একদম জ্যাম। আর দেখুন সোন নদী, জ্যাম, মানে গাড়ি দাঁড়িয়েই রয়েছে। কাল তো 2 ঘন্টায় 1 কিলোমিটার এসেছি গাড়িতে। এখন রাস্তা মোটামুটি যাওয়ার রাস্তা ক্লিয়ার। সাসারাম ঢুকবো এবার। জ্যামটা দেখুন, ওটা ডাউনেরও জ্যাম লেগে গেছে পুরো, যেটা আসার সময় আপনাদের দেখালাম। আর এই গাড়ি এখন হোটেলে খাবো। এখনো বারাণসী কখন পৌঁছাবো ঠিক নেই। আজকে পৌঁছাতে পারবো কিনা প্রয়াগরাজ জানি না। কাল সারা রাত তো গেলই পুরো একদম রাস্তার মধ্যে। আজকেও সারাদিন রাস্তার মধ্যে। এখন কিছু খাবো, মানে পুরো টায়ার্ড হয়ে পড়েছি। পুরো একটু ফ্রেশ হয়ে তারপর কিছু খাবো। কিন্তু প্রয়াগরাজে এখন 2 দিন, যেহেতু দুর্ঘটনাতে 10 জন মারা গেছে, তার জন্য 2 দিন কিন্তু স্নান বন্ধ আছে। তা আমাদের তো প্ল্যান আছে অযোধ্যা বারাণসী যাবো, দেখি আমরা ওটা গিয়ে। কিন্তু এখন যেহেতু ওইটা বন্ধ আছে, বারাণসী অযোধ্যাতেও প্রচুর ভিড় হবে, কি করবো জানি না। আর এই হচ্ছে রাস্তার অবস্থা, মানে খুবই খারাপ, খুবই খারাপ। মানে এই ডেটটা ম্যাক্সিমাম লোক চয়েস করেছে, বলছে প্রায় নাকি 15 কোটি লোক অলরেডি ঢুকে গেছে প্রয়াগরাজ, বারাণসী আর অযোধ্যায়। মানে কি এখন হবে এখন বলা মুশকিল। তা চলুন যা যাক, এখন আগে খাই, খেয়ে তারপর আপনাদের আরও ডিটেলস বলছি। বাট এই ডেটগুলো আপনারা না আসাই বেটার।
অনেক জ্যাম ট্যাম নিয়ে এখন এটা হচ্ছে প্রয়াগরাজ বারাণসী এক্সপ্রেসওয়ে, সামনে মুঘলসরাই। তো আমরা এই জায়গায় খেতে নেমেছি, এই দেখুন এই ধাবাতে খেতে নেমেছি। এখন মোটামুটি খালি আছে রাস্তা। আর এই হচ্ছে আমাদের গাড়ি, যেটা আপনাদের আগেই দেখেছি। আর এই ধাবায় এখন খাবো, তারপরে রওনা দেবো প্রয়াগরাজের উদ্দেশ্যে। কিন্তু রাস্তা মোটামুটি বলছে প্রয়াগরাজ থেকে মোটামুটি আগে 50-60 কিলোমিটার আগে প্রচুর জ্যাম আছে। এদিকে চলে যাচ্ছে বারাণসী, এদিকে প্রয়াগরাজ। অবশ্য কাশী ব্রিজের উপর দিয়ে আমরা যাবো না, আমরা যাবো এদিকের গঙ্গা ব্রিজের উপর দিয়ে, যেটা নতুন তৈরি হয়েছে। টোল ক্রস করার পরেই একটু মোটামুটি জ্যাম আছে রাস্তা বলতে, কিন্তু এখনও জ্যাম পাওয়া যায়নি। কিন্তু বাস প্রচুর পরিমাণে বাস এসছে, বিশেষ করে বেঙ্গলের বাস কিন্তু প্রচুর এসছে। তো নেমে আরও কথা বলবো সকালে। এখন জ্যাম, সকাল 6টা বাজে, 22-12 গাড়ি নাম্বার আমাদের আরেকবার। পুরো ওপরের রাস্তাও জ্যাম, নিচের রাস্তাও জ্যাম। এখান থেকে বলছে 20 কিলোমিটার হাঁটতে হবে। এই রাস্তা দিয়ে দেখুন হেঁটে হেঁটে আসলাম প্রায় 1 কিলোমিটার মতো। আর এটা দেখুন যাচ্ছে রাস্তা, দেখুন ওখানে পুরো জ্যাম। এই ভেতরের গ্রামের এই ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। এই দেখুন এখানে সর্ষে ফুলের অনেক গাছ। এখান থেকে মোটামুটি বলছে আরো 20 কিলোমিটার, রাস্তা পুরো জ্যাম। এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি, দেখুন জাম শেষ নেই রে ভাই, এখনো 15 কিলোমিটার জামটা দেখুন। এই রাস্তা দিয়ে আসলাম, সবাই হেঁটে হেঁটেই যাচ্ছে। এটা হচ্ছে হাবিবপুর এলাম। এখান থেকে বলছে আরো 7 কিলোমিটার। রাস্তায় দেখুন গাড়ির পর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এরা যাওয়ার যারা ফিরছে, গাড়ির পর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সঙ্গম যাওয়ার রাস্তা, এখন বাইক ফাইক সব বন্ধ। বলে না মহাকুম্ভ, সত্যি মহাকুম্ভ, এত ভিড় ভাবা যাচ্ছে না। মানে হেঁটে যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি, অলরেডি 15 কিলোমিটার হেঁটে গেলাম। আর তেমন ভিড়, আমার পিছনে ভিড়টা দেখুন। এখনও তো সঙ্গম পৌঁছায়নি, এখনও সঙ্গম মোটামুটি 6 থেকে 7 কিলোমিটার। মানে কী করে স্নান করবো, কী করে দর্শন করবো বাবারে। তুমি যাই আগে পরিস্থিতি বলছি কি। এদিকটা চলে গেল প্রয়াগরাজ, আর এদিকটা সঙ্গম। আমরা এখন সঙ্গমের কাছাকাছি চলে আসি। এখান থেকে সঙ্গম হচ্ছে 500 মিটার। আমরা প্রয়াগরাজের মেন যে দেখুন আখাড়া হোক, থাকার জায়গা হোক, সেই জায়গাগুলো চলে এসেছি। আর এটা দেখুন ভিউটা, এখান থেকে আপনারা থাকার জায়গা সব কিছুই পাবেন। এই যে ব্রিজটার নিচে অনেক থাকার জায়গাও আছে। আর এই আগের জায়গাটা যেটা আগুন লেগে গেছিলো, সেটাও সেই জায়গাটাও আপনাদের দেখাচ্ছি। এখন বাজে দুপুর 2টো, আর আমরা প্রয়াগরাজের সামনে সঙ্গমের কাছাকাছি এসে গেছি। সঙ্গমে হয়তো এখন স্নান করতে দিচ্ছে না, গঙ্গায় আপনাদের স্নান করতে হবে। সঙ্গমের স্নান নাকি বন্ধ আছে, যেহেতু দুর্ঘটনা ঘটেছিল ওর জন্য। এটা হচ্ছে প্রয়াগরাজে কুম্ভ যাওয়ার পুরো ভিউটা, অসাধারণ ভিউ দেখুন, থাকার জায়গা। এটা হচ্ছে এটা মন্দির, মায়ের মন্দির। আর আমরা ঠিক উল্টো পারে আছি, ওই পারে হচ্ছে আপনার এটা হনুমান, যেটা আমি জুন মাসে এসেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে রেল ব্রিজ, এটা হচ্ছে নিউ রেল ব্রিজ, এটা হচ্ছে পুরনো রেল ব্রিজ। আর ওই ব্রিজটা
सरकारी रेल ब्रिज এটা রাম মন্দির এটা বানানো হয়েছে রাম জন্মভূমি ট্রাস্টের যারা আছেন তারা এখানে এসে থাকতে পারবেন এই সামনেটায়। আজকে কিন্তু ভক্ত সমাগম অতটা নেই যেহেতু মনে অবশ্যটা চলে গেছে, মনে অবশ্যের জন্য অত ভিড় হয়েছিল, এখানে অতটা কিন্তু নেই, ভিড় আছে। আর এই ওয়াশরুমগুলো আপনারা দেখতে পারেন এখানে ফ্রি অফ কস্ট ওয়াশরুম পাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি, কিন্তু পরিষ্কার করা আছে। আর বিভিন্ন ধরনের জিনিস বলুন, এখানে মেলা টাইপ বসেছে যেহেতু 12 বছর পর, আর এটা মহাকুম্ভ যেহেতু 144 বছর পর। এটা দেখুন রাতের সিন, সুন্দর লাগছে রাতের সিনটা। নদীতে স্নান করলাম, সবাইকে স্নান করালাম, মা বাবা সবাইকে। আর এটা হচ্ছে পুরো কুম্ভনগরী, দেখুন গঙ্গা যমুনা সরস্বতী মিলনস্থল, ওই दिखते मिलनस्थल सनातन संस्था के धर्म प्रचार के कार्य को विस्तार में समझिए। आइए आइए सनातन संस्था पर जाइए और एक कदम सनातन की ओर, एक कदम हिंदू राष्ट्र की ओर, एक कदम সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখুন, খুব সুন্দর লাগে। কুম্ভনগরী জায়গাটা ছেড়ে যেতে যাচ্ছে না, আমি তো 6 থেকে 7 বার ডুব দিলাম, ডুব দিয়ে দর্শন করবো। লেটে হনুমান আজকেও বন্ধ আছে, এখন নাকি 6 ফেব্রুয়ারি অবধি লেটে হনুমান বন্ধ থেকে অযোধ্যার দিকে রওনা দিচ্ছি।